আজ সকালে দোকানের সামনে ছোট্ট একটি ছেলে এসে দাঁড়ায়। স্কুল ড্রেস পরা, হাতে ফাটা ব্যাগ। ইন্দ্র জিজ্ঞেস করে, কিরে পিন্টু, স্কুল যাচ্ছিস? পিন্টু মাথা নিচু করে বলে, না দাদা, আজ স্কুলে বইয়ের টেস্ট, আমি তো বই আনতে পারিনি, তাই যাব না। ইন্দ্র কিছু না বলে দোকান থেকে একটা পুরনো খাতা আর একটি কলম বার করে দিয়ে বলে, এই নে, ভুল করিস না, স্কুলে যা, ভুল করলেও শিখবি, কিন্তু না গেলে নিজেকে হারাবি। পিন্টু খুশিই হয়ে চলে যায়। ইন্দ্রর মুখে একটা নরম হাসি। আমার জীবন আজ হয়তো কষ্টে ভরা, কিন্তু কাউকে উৎসাহ দিতে পারছি, এতেই তো জয়। দুপুরে দোকানে বসে যখন হিসেব করছে, তখন পাড়ার এক লোক এসে বলে, তোমার বাবা তো বিছানায়, তুমি দোকান চালাও, আবার চাকরির স্বপ্নও দেখো, একসাথে অনেকটা চাওয়া হয় না? ইন্দ্র মাথা নিচু না করে উত্তর দেয়, জি, চাই, কারণ একটাই জীবন, আমি জানি আমার কতটা ক্ষুধা আছে, সেটা আপনি জানেন না। সেই উত্তর শুনে লোকটা আর কথা বলে না। সন্ধ্যায় সে যখন পড়তে বসে আজকের বিষয় গভর্নেন্স অ্যান্ড ট্রান্সপারেন্সি, তখন তার নিজের জীবনকেই মনে হয় একটা কেস স্টাডি। সে ভাবে, আমার সামনে কোনো রক্ষিত রাস্তা নেই, শুধু ইচ্ছা শক্তির দড়ি ধরে আমি খাদের ধার দিয়ে হাঁটছি। হঠাৎ বাইরে মেঘ ডাকে, ঘরে আলো কমে আসে, কিন্তু ইন্দ্রর চোখে আলো জ্বলে, কারণ আজ সে পড়ার সময় হালকা গলায় নিজের সাথেই কথা বলে, তুই পারবি, এই গ্রামের এক কোণ থেকে একদিন সবাইকে অবাক করে দেবি। রাত 12টা নাগাদ খাতা বন্ধ করে সে আয়নার সামনে দাঁড়ায়, নিজের চোখে চোখ রাখে। তুই কারোর চেয়ে ছোট না, তোকে ছোট করে দেখে যারা, তারা নিজেরাই ছোট। রাতটা গভীর, বাইরে বৃষ্টি শুরু হয়েছে, অথচ তার হৃদয়ের মধ্যে তখনও ধূপধূপ শব্দ, যেন একজন যোদ্ধার পদচিহ্ন। সে খাতায় লেখে, দে ব্যান্ট মাই বডি বাট নট মাই উইল, মাই ব্যাক মে এক বাট মাই স্পিরিট স্ট্যান্ডস টল। সে জানে, যে মাথা নিচু করে না, সেই মনই একদিন দিগন্ত স্পর্শ করে।